হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো কে-পপ ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল এবং সম্মানীয় শিল্পীদের মধ্যে একজনের সম্পর্কে। কিন্তু জানো কি, একসময় এই মেয়েটাকে অনেক মানুষ অপমান করেছিল। আজকের ভিডিওতে আমরা জানবো লি জি-ইউন বা আইয়ুর জীবন সম্পর্কে। আইয়ুর জন্ম 16ই মে 1993 সালে সিওলে। কিন্তু তার শৈশব একদম সহজ ছিল না। তার পরিবার অর্থনৈতিক সমস্যায় পড়ে এবং আইয়ু ও তার ভাইকে আলাদা হয়ে থাকতে হয়। আইয়ু অনেক সময় আত্মীয়দের বাড়িতে থেকেছে, যেখানে তাকে ঠিকভাবে ভালোবাসা বা যত্ন দেওয়া হতো না। এই কঠিন সময় তাকে শক্ত করে তোলে। সিঙ্গার হওয়া ছোটবেলা থেকে আইয়ু গায়িকা হতে চেয়েছিল। সে অনেক অডিশন দেয়, কিন্তু বারবার রিজেক্ট হয়। অনেক কোম্পানি তাকে বলেছে, তুমি দেখতে আইডলের মতো না। অবশেষে সে সুযোগ পায় কাকাও এন্টারটেইনমেন্টে। ডেবিউ ও শুরুতে ব্যর্থতা। 2008 সালে আইয়ু তার প্রথম গান লস্ট চাইল্ড দিয়ে ডেবিউ করে, কিন্তু প্রথম পারফরমেন্সে অডিয়েন্স তার গান এবং ব্যক্তিত্বকে অপছন্দ করেন এবং এই ঘটনা তাকে অনেক কষ্ট দেয়, কিন্তু সে হাল ছাড়েনি। 2010 সালে আইয়ুর গান গুড ডে তাকে একদম সুপারস্টার বানিয়ে দেয়। তার হাই নোট আজও কে-পপের অন্যতম আইকনিক মোমেন্ট। এরপর একের পর এক হিট গান রিলিজ করতে থাকে আইয়ু। আইয়ু হয়ে ওঠে ন্যাশনস লিটল সিস্টার। অ্যাক্টিং ক্যারিয়ার। আইয়ু শুধু সিঙ্গার না, একজন সফল অ্যাক্ট্রেসও। তার জনপ্রিয় কিছু ড্রামা মুন লাভার্স, হোটেল দিল লুনা, এই ড্রামাগুলো তাকে আরো জনপ্রিয় করে তোলে। কেন আইয়ুকে মানুষ হেট করে? নাম্বার 1, ডেটিং কন্ট্রোভার্সি। আইয়ুর রিলেশনশিপে যাওয়ার পর অনেক ফ্যান্সরাই তা পছন্দ করেনি এবং আইয়ুকে অনেক হেট দেয়। নাম্বার 2, জেলাসি অ্যান্ড পপুলারিটি হেট। আইয়ু এত সফল যে অনেক সময় মানুষ শুধু তার জনপ্রিয়তার কারণে তাকে হেট করে, টু পারফেক্ট বলেও ক্রিটিসাইজ করে। নাম্বার 3, অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য ছড়ানো হয় যা আইয়ুর ইমেজ খারাপ করতে চেয়েছে। এইসব কন্ট্রোভার্সির সত্ত্বেও আইয়ু তার কাজ, ব্যবহার ও দায়িত্বশীলতার জন্য খুব রেসপেক্টেড। আইয়ুর জীবন আমাদের শেখায়, ব্যর্থতা থাকলেও হাল ছাড়া যাবে না। মানুষ হেট করবে, কিন্তু নিজের কাজ চালিয়ে যেতে হবে। আজ আইয়ু শুধু একজন কে-পপ আইডল নয়, বরং একজন ইন্সপিরেশন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে জানাও তুমি আইয়ুকে কেমন মনে করো। তাকে হিট করার কারণগুলো কি তোমার কাছে ভ্যালিড? কমেন্টে অবশ্যই জানাবে এবং পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপরে দেখতে চাও তাও কমেন্টে জানাতে পারো।